সুপ্রিয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট এর আমাদের পরিবেশ এই প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এখান থেকে বলা প্রতিটি প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তো দেখো তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসে এবং উত্তর সহ একবার তাড়াতাড়ি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1×10 অর্থাৎ 10টি তোমাদের এমসিকিউ আসবে। প্রথম প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো, উত্তর হবে টেথোস্কোপ। টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দটা আমরা বুঝতে পারি। নেক্সট, পরিবেশ বান্ধব পরিবহন কোনটি? উত্তর হবে পরিবেশের বন্ধু এরকম পরিবহন হচ্ছে সাইকেল। নেক্সট, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো কোন নদী? উত্তর হবে জল ঢাকা নদী অর্থাৎ অপশন নাম্বার ঘ। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে জল ঢাকা নদীর জলস্রোতে চলে। নেক্সট প্রশ্ন দেখো, হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় কত সালে? হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1854 সালে অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, কলকাতায় রিক্সা আসে কত সালে? উত্তর হবে 1900 সালে অর্থাৎ অপশন নাম্বার খ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কলকাতায় কবে রিক্সা আসে। চলো নেক্সট, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টার মার্ক করো। পথের পাঁচালী এই যে তোমাদের এই সিনেমাটি বানিয়েছিল, উত্তর হবে সত্যজিৎ রায়। নেক্সট, বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। নেক্সট, কাগজ প্রথম তৈরি হয় কোথায়? উত্তর হবে কাগজ প্রথম তৈরি হয় চীনে। নেক্সট, বৃহস্পতি গ্রহের একটি ধূমকেতু পড়েছিল কত সালে? তাহলে বৃহস্পতি গ্রহের একটি ধূমকেতু পড়েছিল, উত্তর হবে 1994 সালে। নেক্সট, শুমেকার লেভি নামের ধূমকেতুটি যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হলো বৃহস্পতি গ্রহ অর্থাৎ অপশন নাম্বার গ। তো এই 8টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলি অল্প কথায় উত্তর দাও অর্থাৎ পূর্ণ বাক্যে তোমাদের উত্তর দিতে হবে। দেখো, রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় আছে? তোমরা উত্তরটা এভাবে দেবে যে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। নেক্সট, ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর হবে ধোঁয়াতে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। নেক্সট, প্যাপিরাস কি? দেখো, প্যাপিরাস হচ্ছে পেপার শব্দটি, প্যাপিরাস গাছের ছাল থেকে পেপার হয়। তো প্যাপিরাস গাছটা তোমরা এটা একটু দেখে নাও। প্যাপিরাস হচ্ছে প্যাপিরাস কথাটি পেপার কথাটি প্যাপিরাস থেকে এসেছে, তো এটা একবার দেখে নিবে। ওকে, তোমাদের বইয়ে আছে দেখবে। নেক্সট, আচ্ছা দেখো, পৃথিবীর নিজস্ব কক্ষ ঘরে ঘোরার পথকে কি বলে? পৃথিবীর নিজস্ব যে ঘোরে একটা পথ আছে সেটা হচ্ছে কক্ষপথ। ওকে, পৃথিবীর নিজস্ব ঘোরার পথ কক্ষপথ। তাহলে পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে বলা হচ্ছে কক্ষপথ। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ যদি বলো তার মধ্যে আছে কয়লা। কয়লা হচ্ছে সর্বপ্রথম খনিজ সম্পদ। নেক্সট, কোন তিথিতে মোরা কোটাল হয়? উত্তর দেখো, এটা বলে দিই তোমাদেরকে, সপ্তমী তিথিতে, সপ্তমী অষ্টমী তিথিতে মোরা কোটাল হয়, আর অমাবস্যা তিথিতে হচ্ছে ভরা কোটাল হয়। ঠিক আছে, তোমরা এটা একটু তবুও বইয়ে দেখে নেবে। চলো, কোন হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতাকে? পথের পাঁচালী, তো এটাও তোমরা একটু স্টার মার্ক থাকছে, কোশ্চেনটা তোমরা দেখে নাও। তো পথের পাঁচালী তোমাদেরকে দেখালাম, সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়, তাই তো? সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিলেন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী তোমার হচ্ছে রচয়িতা, মনে রাখবে। চলো নেক্সট, কোথায় গেল? পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা হচ্ছে তোমাদের কী বললাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সুনামি কি? দেখো, বায়ু প্রবাহের ফলে সামুদ্রিক যে জলোচ্ছ্বাস এটাকে হচ্ছে সুনামি বলে। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? উত্তর হবে রানীগঞ্জে পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে। চলো নেক্সট, কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? তো কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয় তোমরা কমেন্ট করে জানিও। নিজে করো, তোমাদের এটা তোমরা নিজে কমেন্ট করে জানো। কয়লার ধোঁয়ায় অনেক গ্যাস উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড, সালফিউরিক অ্যাসিড। তো কোন গ্যাস কী গ্যাস উৎপন্ন হয় সেটা তোমরা একটু কমেন্ট করে দিও। নেক্সট, পানসি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্ন। দেখো, নেক্সট, একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। দেখো, অপ্রচলিত শক্তি যদি আমরা বলি সেটা হচ্ছে বায়ুশক্তি। বায়ুশক্তির পাশাপাশি আর কী হবে বলো তো? অপ্রচলিত যেটা এখনও প্রচলন হয়নি, বায়ুশক্তি হবে, সূর্য শক্তি অর্থাৎ সৌরশক্তি হবে, জলবিদ্যুৎ শক্তিটা প্রচলন আছে, বায়ুশক্তি সূর্য শক্তি করবে। চলো নেক্সট, গৌণ জোয়ার কত সময় পর মুখ্য জোয়ার হয়? দেখো, গৌণ জোয়ারে কত সময় পর মুখ্য জোয়ার হয় এটাও তোমরা মনে রাখো। স্টার মার্ক প্রশ্ন একটু খুঁজে নাও বইয়ে। আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? দেখো, আমাদের দেশে প্রথম হচ্ছে 1853 সালে প্রথম হচ্ছে যাত্রীবাহী ট্রেন কিন্তু চলে। নেক্সট, চাঁদের পৃথিবীতে একবার ঘুরতে কত সময় লাগে? চাঁদের পৃথিবীতে চাঁদ পৃথিবীতে একবার ঘুরতে আশা করছি 27.12 ডিগ্রি। তোমরা একটু কনফার্ম হয়ে নিও। ওকে, 27.12 দিন। তো এটা তোমরা একটু কনফার্ম হয়ে বলো, চাঁদ পৃথিবীকে ঘুরতে কতদিন সময় লাগে। ওকে, চলো নেক্সট, দেখো, সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম। সূর্যের সবথেকে কাছের নক্ষত্র তোমরা একটু দেখে নেবে, প্রক্সিমা সেন্টিউরি।
তো সূর্যের সবথেকে কাছে নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টুরি হবে। ওকে, ঠিক আছে, সেন্টুরি, প্রক্সিমা সেন্টুরি বানানটা এখানে ভুল আছে। তো এটা একটি লাল ব্রাহ্মণ নক্ষত্র আর যা আলফা সেন্চুরি নক্ষত্রমণ্ডলের অংশ। পৃথিবী থেকে দূরত্ব প্রায় 4.24 আলোকবর্ষ। তাহলে তোমাদেরকে কি বললাম, জাস্ট কোনটা লিখতে হবে, সূর্যের থেকে সবথেকে কাছে নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টুরি। তা নেক্সট দেখো, প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে, উত্তর হবে সমাজ। প্রকৃতি এবং মানুষ মিলে সমাজ তৈরি হয়। নেক্সট, আচ্ছা, মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ। তো মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। টেলিস্কোপ তৈরি করেছিলেন কে? তো টেলিস্কোপ তৈরি করেছিলেন কিন্তু প্রথম আমাদের গ্যালিলিও বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন টেলিস্কোপ তৈরি করেছিলেন। ওকে, কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে ড্যাশ। এটা দেখো, কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। ঘিয়ের সিসি, ঠিক আছে, সিসি সে বোতল। ঘিয়ের সিসির গায়ে ড্যাশ ছাপ থাকে, কোন ছাপ? আগমার্কা, আইএসআই ছাপ। তো এগুলো তোমরা দেখো, ঘিয়ের সিসির গায়ে কিসের ছাপ থাকে, তো তোমরা বইটা খুলে দেখে নাও। চলো নেক্সট, ড্যাশ আমাদের সব শক্তির উৎস, উত্তর হবে সূর্য আমাদের সব শক্তির উৎস। নেক্সট দেখো, ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, উত্তর কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় কত লক্ষ কিলোমিটার দূরে? দেখো, চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে, প্রায় 3.84 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। ওকে, এরপর দেখো বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন কতগুলো দেখে নাও। শ্বাসমূল ও ঠেসমূল কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2 × 5 10। শ্বাসমূল ঠেসমূল কি? জলচক্র কাকে বলে? 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। ধূমকেতু কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসিড বৃষ্টি কি? পরীক্ষা আসবে। জীবাশ্ম জ্বালানি কি? পরীক্ষায় আসার মতো কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো। 5-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 × 1 = 5। কয়লা কিভাবে সৃষ্টি হয়? এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা বইয়ে দাগ নাও। তোমাদের যদি সহায়িকা বই থাকে বা ছাত্রবন্ধু যদি থাকে, অথবা তোমাদের যে পাঠ্য বই রয়েছে, টেক্সট বুক, সেখানে কিন্তু রয়েছে। নেক্সট চলে আসবো, দেখো সূর্যগ্রহণের একটি চিত্র আঁকো। জলচক্র কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদের স্টার মার্ক প্রশ্ন। এরপর তোমাদের আর কি কি পরীক্ষা রয়েছে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা, এটা তোমাদের একটা সেট নিয়ে আলোচনা করলাম, আরও একটা সেট যদি তোমরা পেতে চাও তো কীভাবে দেখবে দেখে নাও। তোমরা যে ভিডিওটা দেখছো এই চ্যানেলে চলে আসবে এনজয় এক্সাম, সাবস্ক্রাইব না করা তাহলে সাবস্ক্রাইব করো। তো প্রথমে দেখো এখানে হোম ভিডিও বলে অপশান থাকবে, জাস্ট একটু নিচে এইদিকে চলে আসবে এবং এখানে দেখো প্লেলিস্ট বলে একটা অপশান আছে। প্লেলিস্ট অপশানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে ক্লাস 5 বলে একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লাস 5-এ ক্লিক করলে দেখো তোমাদের বাংলা এবং ইংরেজি আমরা আপলোড করেছি। এখন পরিবেশটাও তোমাদের যাবে। তো আরও কতগুলো সেট আমরা আলোচনা করে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় 100% কিন্তু কমন চলে আসবে। তো ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তাদের উপকারে আসতে পারে। আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের কী কী পরীক্ষা রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাও, আর কী কী ভিডিও আনলে তোমাদের উপকৃত হবে। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।